নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কাঁচা আমের জিভে জল আনা একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কাঁচা আম সিদ্ধ করে নতুন স্বাদ পেতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, অসাধারণ খেতে লাগে। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের রেসিপিটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। এইরকমই সহজ দারুণ টেস্টি রেসিপিগুলো পাওয়ার জন্য আহারে বাহার রান্নাঘর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। কাঁচা আমের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে 4 পিস কাঁচা আম নিয়েছি। আমগুলোকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। ওয়েট হিসাবে এখানে 1 কেজি কাঁচা আম রয়েছে। আমগুলোকে দেখুন এভাবে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি। প্রথমে 4-5 মিনিট ভিজিয়ে রেখেছি, তারপর এইভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমি একবারই জল পাল্টানো দেখালাম, আরও 2বার জল পাল্টে আমি ধুয়ে নিয়েছি। এবার দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়েছি কিছুটা জল। এবার ধুয়ে রাখা আমগুলো দিয়ে দিলাম। আমগুলোকে মোটামুটি 50% পর্যন্ত সেদ্ধ করব, পুরোপুরি সেদ্ধ করব না। দেখুন 2-3 মিনিট পর যখন জলটা গরম হয়ে গেছে এইরকম ফেনা ফেনা বের হচ্ছে, এগুলো হচ্ছে আমের কষ। আর যতটুকু জলের মধ্যে ডোবানো ছিল কালারটা দেখুন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আর এভাবে ফেনা ফেনা বেরোচ্ছে, এই ফেনাগুলো হচ্ছে আমের কষ। এই কষগুলো বেরিয়ে গেলে আমের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। আর এভাবে যদি একটু সেদ্ধ জল ফেলে রান্নাটা করা হয় তাহলে আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণই ভালো। মাঝে মাঝে এভাবে একটু উল্টে পাল্টে দেবো যাতে চারিদিকে সমানভাবে সেদ্ধ হয়, একদিকে নরম হয়ে গিয়ে আরেকদিকে কাঁচা না থেকে যায়। দেখুন জলটা যত ফুটছে তত এই কালো কালো ফেনা ফেনা বের হচ্ছে। দেখুন প্রায় 3-4 মিনিট এভাবে একটু সেদ্ধ করে নিয়েছি। আমগুলোকে একটু চাপ দিলে দেখবেন সামান্য একটু নরম হয়েছে, তখনই আমগুলোকে তুলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। আমি গরম জল থেকে তুলে নিচ্ছি, আর যে জলটা রয়েছে এই জলটা আমরা ফেলে দেব। দেখুন আমের কষ বের হয়ে জলগুলো কেমন কালো হয়ে গেছে, এই জলগুলো ফেলে দেব। আর আমগুলোকে হাতে ধরা পর্যন্ত একটু ঠান্ডা করে নেব। দেখুন আমগুলো খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে। এবার আমগুলোকে টুকরো টুকরো করে আমি কেটে নিচ্ছি। আমি খোসা শুদ্ধই এইভাবে একটু লম্বা লম্বা করে কাটছি, যেহেতু সেদ্ধ জল ফেলে নিয়েছি খোসাগুলোও খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আর কোনো রকম কষও লাগবে না। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারবেন। এই তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে কাঁচা আম আমাদের প্রতিদিনই প্রায় খাওয়া উচিত। গরমে শরীর ঠান্ডা ও সতেজ রাখে, ডিহাইড্রেশন থেকে রক্ষা করে। কাঁচা আম ভিটামিন সি, কে, এ এবং আয়রন সমৃদ্ধ, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমে সহায়তা করে, লিভার সুস্থ রাখে এবং কোষ্ঠকাঠিন্যও দূর করে। এছাড়াও কাঁচা আম রক্তশূন্যতা, মুখের দুর্গন্ধ, মাড়ির সমস্যা এবং হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে অত্যন্ত কার্যকর। কাঁচা আমে প্রচুর পরিমাণে ফাইবার ও এনজাইম থাকে, যা হজম শক্তি বাড়ায়, গ্যাস্ট্রিক ও কোষ্ঠকাঠিন্য দূর করে। প্রচুর ভিটামিন সি থাকা এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এবং শরীরকে সংক্রমণের হাত থেকে রক্ষা করে। কাঁচা আম পিত্তরস বা বাইল অ্যাসিড নিঃসরণ বাড়িয়ে যকৃৎ বা লিভারকে সুস্থ রাখে এবং এতে থাকা পেকটিন, কোলেস্টেরল নিয়ন্ত্রণে রেখে হার্টের স্বাস্থ্য ভালো রাখে। গরমে শরীর থেকে সোডিয়াম ক্লোরাইড বেরিয়ে গেলে কাঁচা আমের শরবত শরীরের লবণের ঘাটতি পূরণ করে এবং শরীর ঠান্ডা রাখে। কাঁচা আমে আরও প্রচুর গুণাগুণ রয়েছে যা বলে শেষ করা যাবে না। দেখুন সেদ্ধ করে রাখা আমগুলোকে আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর এদিকে গ্যাস অন করে আবারও একই কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল, একটা তেজপাতা, আর দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, আর দিচ্ছি ছোট 1 চা চামচ পাঁচফোড়ন। লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব। খেয়াল রাখবেন ফোড়নটা যাতে একেবারে পুড়ে কালো না হয়ে যায়। পাঁচফোড়নটা পুড়ে গেলে যখন মুখে পড়বে খাওয়ার সময় তেতো লাগবে। দেখুন কালারটা চেঞ্জ হয়েছে। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা আম।
দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে 1 কেজি আমের মধ্যে যতটা লবণের প্রয়োজন ততটা দেব না, তার থেকে একটু কম দেব। কেন কম দেব সেটা একটু পরেই বুঝতে পারবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এবার 1 থেকে 2 মিনিট এভাবে একটু নাড়াচাড়া করে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখানে ভাজার কোনো রকম প্রয়োজন নেই, আর বেশি সময় কষাতেও হবে না। গরমে বেশি মশলাযুক্ত খাবার বা মাছ ডাল খেতে ইচ্ছে করে না, তখন যদি এই কাঁচা আম দিয়ে একটু টক ডাল অথবা চাটনি করে নেওয়া হয়, খেতে কিন্তু বেশ ভালো লাগে, মুখেও রুচি আসে। দেখুন প্রায় 2 মিনিট মতো আমি নাড়াচাড়া করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম জল। এখানে জলের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে মতো দিতে পারবেন। যদি পাতলা রাখতে চান তাহলে জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন, আর যদি ঘন রাখতে চান তাহলে জলের পরিমাণটা কমিয়ে দিতে হবে। আমি এখানে 2 কাপ জল দিয়েছি 1 কেজি আমের জন্য। তারপর ঢেকে দিলাম 4-5 মিনিট একটু রান্না করে নেব হাই ফ্লেমে। এই সময় দেখুন আমি একটা ভাজা মশলা গুঁড়ো করে নিয়েছি, তবে একেবারে মিহি গুঁড়ো নয়, একটু দানা দানা করে গুঁড়ো করতে হবে যাতে খাওয়ার সময় মুখে পড়ে। এদিকে দেখুন প্রায় 3-4 মিনিট ঢেকে রান্না করে নিয়েছি। আমগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আর হাই ফ্লেমে এই ঝোলটাও খুব ভালোভাবে ফুটেছে। এবার দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 250 গ্রাম চিনি দিচ্ছি। চিনিটা নির্ভর করবে আম কতটা টক তার উপর। যেহেতু আমরা আমগুলো একটু সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি, টকের ভাব কিন্তু অনেকটাই কমে গেছে, সে কারণে চিনির পরিমাণটাও কিন্তু অনেকটাই কম লাগবে। আর যদি সরাসরি কাঁচা আম রান্না করা হতো তাহলে কিন্তু চিনির পরিমাণও বেড়ে যেত। আর দেখুন দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ বিট লবণ। একটু বিট লবণ দিয়ে দিলে এর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। এই বিট লবণকে অনেকে কালো লবণও বলে। আপনারা কে কোথার থেকে দেখছেন আর আপনারা কি বলেন কমেন্টে অবশ্যই জানাবেন। দেখুন মিশিয়ে নিয়েছি। আম সেদ্ধ হওয়ার পর কিন্তু চিনিটা দিতে হবে। এবার হাই ফ্লেমে 2-3 মিনিট একটু ফুটিয়ে নেব। তারপর একটু চেক করে নেব যে মিষ্টিটা ঠিকঠাক আছে কি না। যদি প্রয়োজন হয় তাহলে দিয়ে দিতে হবে। চিনি দেওয়ার পর চিনি গলে গিয়ে কিন্তু একটু পাতলা হবে, তবে চিন্তার কোনো কারণ নেই, ঠান্ডা হওয়ার পর এটা আরও একটু ঘন হয়ে যাবে। এখন মনে হচ্ছে একটু পাতলা, কিন্তু ঠান্ডা হওয়ার সাথে সাথে এটা একটু ঘন হবে, জেলি জেলি টাইপের। আম সেদ্ধ হওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু আমগুলো গলে গিয়ে একেবারে ঘন ঘন হয়ে যাবে। দেখুন 2-3 মিনিট রান্না করে নিয়েছি। এবার দিয়ে দিলাম 2 মুঠো কিশমিশ আর 2 মুঠো কাজু। কাজু কিশমিশের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারেন, চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। কাজু কিশমিশ ছাড়াও রান্নাটা করা যাবে, তবে দিলে একেবারে অনুষ্ঠান বাড়ির স্বাদ পাবেন। আরও একবার মিশিয়ে নিয়েছি, আর সেই ভাজা মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। পুরোটা মশলাই আমি এখানে যোগ করেছি। কি মশলা দিয়েছি একবার দেখে নিন। রয়েছে একটা তেজপাতা, আমি এইভাবে একটু টুকরো করে দিয়েছি। একটা শুকনো লঙ্কা টুকরো করে। এই শুকনো লঙ্কা ভাজা গন্ধটা দারুণ একটা টেস্ট নিয়ে আসবে, আর খুব সুন্দর গন্ধও হবে। এবার দেখুন একটু ভেজে নিয়েছি, কেননা তেজপাতা আর লঙ্কা ভাজা হতে একটু সময় লাগে। শুকনো লঙ্কা তেজপাতা একটু ভেজে নেওয়ার পর দিয়েছি 1 চা চামচ পাঁচফোড়ন আর 1 চা চামচ মৌরি। লো ফ্লেমে প্রায় 1 মিনিট মতো ভেজে নেব। খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়। লো ফ্লেমে রেখেই ভাজতে হবে, তাহলে খুব সুন্দর একটা গন্ধ হবে। এই পাঁচফোড়ন, মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কার ভাজা গন্ধটা এই আমের চাটনিতে একেবারে অনুষ্ঠান বাড়ির স্বাদ নিয়ে আসবে। যেমন সুন্দর স্বাদ তেমনই সুন্দর ফ্লেভার। এই মশলাটাকে ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি একটু দানা দানা করে। পুরোটা মশলাই আমি চাটনির মধ্যে দিয়েছি। এবার হালকা হাতে মিশিয়ে নেব আর গ্যাসটাকে অফ করে দেব। এই মশলাটা দেওয়ার পর আর ফোটানো যাবে না, মিশিয়ে নিয়ে ঢেকে রাখতে হবে 7 থেকে 8 মিনিট। এতে করে ভাজা মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে মিশে যাবে। দেখুন ঘনত্বটা এখন এইরকম হলেও ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু আরও অনেক ঘন হয়ে যাবে।
তাহলে নতুন স্বাদে কাঁচা আমের এই মুখরোচক রেসিপিটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্টে একবার জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আহারে বাহার রান্নাঘর চ্যানেলের সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।